গায়ে নাকি পলিথিন দিলে প্রেসার বাজারে হাঁড়ি পাতিলে তেল দিয়ে পলিথিন দিতে হয়। তো পলিথিন দেওয়ার পরও এই যে কালি ভরছে, এই যে পুড়ে কালি ভরছে। তাহলে কি হলো লাভ? গায়ে পলিথিন দিতে বলছে ইউটিউবে, দিছি, তারপরে এই যে দেখেন কি কালি এরকম করে। তার চেয়ে আমার ছাই আর মাটি মিলায়ে গায়ে মাখায় দিলে ওটা সবচেয়ে ভালো হয়। আর এই কালি দেখেন আপনারা উঠবে এত সহজে? তো ইউটিউবে যা দেখায় একটাও ঠিক না। তো আমরাও করছি, আমরাও দেখি কি হয়। জায়গায় জায়গায় ভালো হয়েছে, আর এই যে ফুটা হয়ে গেছে একাই, সেখানে ভালো হয়নি। তো এইভাবে কেউ করবেন না, গায়ে মাটি আর ছাই মাখিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয়। এই যে পিঠার ঘোলা, এটা হচ্ছে বলা হয় মুলকার পিঠা। এই যে চুলা ভেঙে গেছে কয়েকদিন, পিঠাটা এটা সেটা রান্না করতে করতে চুলাটা লেপা লাগবে ওটা। আর এই যে মুলকার পিঠা, এটা পাটায় একটু বেটে নিলাম ফুটফুট করে, একটু খুদের মতো করে নিলাম। এটা দুপুরে খেতে খুব ভালো লাগে, সকালে বৃষ্টির সময়, বৃষ্টি হলে খেতে ভালো লাগে। আমি আবার যখন তখনই খাই, কারণ যখন তখনই খাই, কারণ আমার এই ভাতের চেয়ে এই যে চাল গুঁড়া করে পিঠা করে খাওয়া এটাই ভালো লাগে। ভাত খেলেও খাওয়া, এটা খেলেও খাওয়া। এই যে রান্না করব এখন, পিঠা ভাজবো। এই যে হয়ে এসে এখন দেখি, এই পিঠায় কিন্তু তেল দেওয়া হয় না, কিন্তু আমি একটু তেল দিই, তেল না দিলে খেতে পারি না, খসখসে লাগে। এই যে এভাবে আগে আমার আম্মারা ভেজে দিত, তখন আমরা এত বুঝিনি, বিনা তেলে মাটির খোলাই করে ভেজে দিত। আর আমি আজকে লোহার কড়াই ভাজছি। এখন একটু পোড়া পোড়া হয়ে গেছে, লাল লাল হয়ে, এখন তুলে নিব। এই যে হয়ে গেল মুলকার পিঠা, এটাকে বলা হয়। এখন তুলে নিব। এই যে কি সুন্দর মুসমুসে হয়েছে, খেতে ভীষণ সুস্বাদু। দেখি কেমন হলো পিঠাটা। গরম খুব, খুব টেস্ট, মুসমুড়া হয়েছে, হেবি সুন্দর পিঠা হয়েছে। যে এই যে ডিমের তরকারি রান্না করছি, ডিমের আলু কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে পানি দিব, ঝোল দিয়ে দিই। এভাবে রান্না করব ডিমের ঝোল। হাঁসের ডিম আর মুরগির ডিম একসঙ্গে আছে, একসঙ্গে দিয়ে দিব। এই যে হাঁস আর মুরগি